আচ্ছা 10টা বছর ধরে এবার কাম করি, একখান কাম ভুল হনো। আচ্ছা একখান ভুল হয়েছে দেখি ম্যাডাম আরে বার করে দি। নতুন কামের লোক দেখছে, এত চুরি করে ব্যাগ লই যাবে কই, হেঁকতে বুঝবেন, হেঁকতে আরে চিনবেন। নুরুবালা ছিল স্যার আইয়ে না, স্যারের মনের ভিতরে মায়া দয়া আছে। স্যার আইলেন আর চাকরিটা আবার কে জানে মাপটাপ চাই হিরে লঞ্জনী দেখবেন সব চুরি করে বাইক স্বর্ণ কান্ডা লই যাবে কই। আরে আরে বাইক নিলেন কার সাথে কথা কস? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কাজ কাম ফালাই দিয়ে বাইরে বসে আছিস কেন? বাইরে বইবে মনের দুঃখে বনে কান্দিয়ে। আমি তোর কথার আগা মাথা কিচ্ছু বুঝতেছি না, ভিতরে চল। কোনাই ম্যাডাম এক সোবাট দিছে আরেক সোবাট কামো চাইতান নয়। কি হয়েছে তোর ম্যাডাম কি বলছে আমার বলতো দেখি, আমার মাথায় লেস নেই। আরে আরে কামের তুন বার করে দিছে আর চাকরি পেলে নট আউট। কামের লোক রাখছে নতুন একটা কামের লোক সালারে সামারের মতো দেওয়া যায়, সোরের ঘরে সোরের মতো দেওয়া যায় সালারে। এই কামের লোক চাইছে ম্যাডাম। আরে কি বললি? তোকে তুই আমাদের বিশ্বস্ত লোক, তোর বের করে একটা নতুন কাজের লোক নিছে, তুই কি করছিলি রে? আমি কোন চাই আমি সব কাম বাদ দিই, খালি একটা কাম করি না। হ্যাঁ ম্যাডামের কাম। হ্যাঁ এই কামে বেলায় করি না, আর বার করে দিছে এনে গেড়ি চালে দিয়ে ধাক্কা দিয়ে বার করে দিচ্ছে। আচ্ছা আমি বুঝতে পারছি, তুই কাজ কর, আমি আগে বিষয়টা যাই না নেই। তুই ভিতরে যাবি না থাকবি? মার খেতাম আর না যাই খান কই। আচ্ছা থাক, তুই চিন্তা করিস না, আমি তোর ফোন দিমনি। কলা ফোন দিবেন? আরে মোবাইল কিনে দিয়েছেন নি আনে হিন্দুর কালি ডাক দিয়েন নুরু কামলা কই তো আমি ফোন কিনে দেন কা ফোন দিব জামাই। আরে কিপটা ম্যাডাম তো তাও দিয়ে কইছা দে চাটা খাই পেলাই। ও গাটি হতো নাই কোনে যাব যেতে না ইনে বই থামো। ম্যাডাম মারলে একটা ঠ্যাং চাবি ধরে বক্কর করে ধরি হালাই দিব। কম ম্যাডাম ভাই আর জীবনে কাম চুরি করতেন না। একবার এখানে গেছি। তুমি চলে আসছো? হ্যাঁ তো একটা কোনো সমস্যা হয়নি তো রাস্তায়? না কোনো সমস্যা হয়নি। তুমি এক কাজ করো, আমাকে এক গ্লাস পানি কিংবা শরবত দাও তো দেখি। আচ্ছা দাঁড়াও। আঙ্কেল আপনার স্যার আসছে, এক গ্লাস পানি নিয়ে আসেন তো। তারপর? এই তো। তারপর তুমি কি কি করতেছিলে? কিছু না, একটু ভিডিও দেখছিলাম। অসুবিধা নেই। এর হচ্ছে গেটে নুরুবাইকে দেখলাম, সে কান্না করতেছে। আর ওকে নিয়ে কিছু বলো না তো। ও একটা কাজ করে না, সে প্রতিনিয়ত বাজার থেকে টাকা চুরি করে। আমার এইসব পছন্দ না। মানুষের মধ্যে যদি বিশ্বস্ত না থাকে তাহলে সেই মানুষকে রেখে কোনো দরকার নেই। আমি এসব একদম পছন্দ করি না। তাছাড়া ওর তো কোনো অভাব রাখছি না আমরা, যখন যা লাগছে দিচ্ছি। এই চুরি কেন করতে হবে? তুমি ওকে নিয়ে আর কোনো কথা বলবে না আমার সাথে। ঠিক আছে, তুমি যেটা ভালো বোঝো সেটাই করেছো, এ নিয়ে আমি আর কোনো কথা বলবো না। বাবা তুই সেই যে 2 বছর আগে আমার সব বিনা বাড়ি পেয়েছে এতগুলো টাকা আমি তোর হাতে তুলে দিলাম। সেই যে তুই শহরে আইলি, তারপরে আমি তোর আর কোনো খোঁজই পাই নাই। আমি তোরে কতই না করছি রে বাবা। এগুলো আপনি কি বলতেছেন? কে আপনার ছেলে আর কে আমার বাবা? আপনি না। রাফি, এটা তোমার বাবা? প্রশ্নই উঠে না, উনি আমার বাবা কেন হবে? আমার বাবা অবভিয়াসলি একজন বড় লোক। তাছাড়া এই ধরনের, এটা হচ্ছে ইনাদের মতো গরিবদের চাল। তুই এসব কি বলছিস বাবা? আমি কি আমার ছেলেরে চিনতে পারব না? জানে আমি ছোট থেকে বড় করছি, তারে আমি চিনতে পারব না। আপনার অভিনয়টা অনেক সুন্দর হয়েছে, বোঝা গেছে। কি ধরনের কাজের লোক রাখছো? আমি তোর সাথে অভিনয় করতেছি, একটা পিতা হয়ে আমি তার সন্তানের সাথে অভিনয় করতেছি। আরে বাবা, আমি অভিনয় করতেছি না। তুই
তুই তো আমার রাফি, আমার সন্তান। রাফি, এইসব কি শুনছি আমি? তুমি কেন আমাকে বলছো না? আরে বাবা, আমি ওনাকে চিনি না। আমি যদি চিনতাম আর উনি যদি আমার বাবা হতো তাহলে কি আমি অস্বীকার করতাম? এটা সম্পূর্ণ তাদের মিথ্যে একটা নাটক। আমি তোমাকে বিশ্বাস করতে পারছি না। উনি মিথ্যা কথা বলছে না। ওনাকে দেখে মনে হচ্ছে না উনি মিথ্যা কথা বলছে। রাফি, কি কি হচ্ছে এসব? তুমি জানো না আজকালকার গরিবরা ইনকাম করার রাস্তা বেছে নিয়েছে এভাবে। না, ওনার চোখ দেখে আমার মনে হচ্ছে না যে উনি মিথ্যা বলছে। তুমি আমাকে সব বলো। আমি কি বলবো তোমাকে? আমি ওনাকে চিনি না। এই কি আপনি আমাকে ছেলে বলে দাবি করে আমাদের সংসারের ভিতরে একটা অশান্তি করতে আসছেন? আমি তো সংসারে অশান্তি করতে আসি নাই। আমি তোর বাবা বাবা। রাফি, আমাকে বলো উনি কে? কথা বুঝতে পারছো না? বেরিয়ে যান আপনি। আপনার তো শরম নেই। আপনি আমাদের সুখের সংসারে অশান্তি করতে আসছেন। আপনাকে আমাকে গার ধাক্কা দিয়ে বের করে দিতে হবে। রাফি, আমার ঘরে দাঁড়িয়ে তুমি আমাকে না জিজ্ঞেস করে কাউকে বের করতে পারো না। আমার এখানে তোমাকে মিথ্যুক মনে হচ্ছে। তুমি একবার ওনার দিকে তাকিয়ে দেখো। ওনার চোখে বলে দিচ্ছে যে উনি তোমার বাবা। একজন বাবা কখনো নিজের সন্তানকে অস্বীকার করতে পারে না। তোমাদের মতো সন্তানরা বাবা মাকে অস্বীকার করে। ছি রাফি, আমার ভাবতে ঘেন্না হচ্ছে যে তোমার মতো একজন ছেলের সাথে আমার বিয়ে হয়েছে। এমন ছেলের সাথে আমি পারবো না সংসার করতে, যে কিনা তার বাবাকে অস্বীকার করে। তার তো আমাকে অস্বীকার করতে 2 দিনও টাইম লাগবে না। তোমার মতো ছেলের সাথে আমি সংসার করতে পারবো না। আসলে আমি ভয় পাইছিলাম আমার দরিদ্র বাবার পরিচয় শোনার পরে তুমি যদি আমাকে অস্বীকার করো, তুমি যদি আমাকে বিয়ে না করো, এই কারণে আমি আমার বাবার পরিচয় দিই। দেখো আমার ভুল হয়ে গেছে, আমার তুমি মাফ করে দাও। ছাড়ো তো আমাকে। যে তার জন্মদাতা পিতার কথা অস্বীকার করতে পারে এমন কুলাঙ্গার সন্তানের সাথে আমি থাকবো না। তুমি এখন প্লিজ তুমি আমাকে মাফ করো। তুমি মাফ না করলে আমি এই বাড়িতে থাকতে পারবো না। তুমি মাফ করো, আমি ভুল করে বলেছি। তোমার মাপ আমার কাছে না, বাবার কাছে চাওয়া দরকার। বাবা, বাবা তুমি আমার মাফ করে দাও। বাবা, বাবা আমি ভুল করে বলেছি, আমি লোভ করছিলাম। বাবা তুমি আমার মাফ করে দাও।